আসসালামু আলাইকুম। আমার দেশ মর্নিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আছি আমি আলিফ চৌধুরী। শুরুতেই থাকছে শিরোনাম। ইরানের খুজেস্তান প্রদেশের ৮ শহরে মার্কিন হামলা, জবাবে কাতার, কুয়েত, বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলা। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম। ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের। ৩ নদীর পানি বিপদ সীমার উপরে, বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি। ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা, ১৯ অঞ্চলে নদীবন্দরে সতর্কতা। পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে নেতাকর্মীদের ঢল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ধারাবাহিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত রাতে প্রদেশটির অন্তত ৮টি শহরে হামলার খবর পাওয়া গেছে। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রদেশটির নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ওয়ালিউল্লাহ হায়াতি আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ কে জানান, মার্কিন বাহিনী গত কয়েক ঘন্টায় খুজেস্তান জুড়ে অন্তত ৮টি স্থানে হামলা চালিয়েছে। আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৩৫ থেকে ২টা ২০ মধ্যে ধাপে ধাপে এসব হামলা চালানো হয়। হায়াতি বলেন, কর্মকর্তারা এখনও প্রতিটি এলাকার ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছেন। তবে তিনি আহবাজ বিমানবন্দরে হামলার খবর অস্বীকার করে জানান, শহরের কাছে বিমানবন্দরের উপকণ্ঠে ২টি হামলা হয়েছে। এর আগে হায়াতি জানান, মাহশাহের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এদিকে খুজেস্তান প্রদেশে চালানো বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস আইআরজিসি। রোববার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত চলা দুই দেশের এই নজিরবিহীন ও ভারী পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে এক চরম যুদ্ধ পরিস্থিতির দিকে আবারও ঠেলে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আইআরজিসি মধ্যপ্রাচ্যের ৩টি দেশ জর্ডান, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তু ও ঘাঁটিগুলোতে সফলভাবে আঘাত এনেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা ইরানা রেভলিউশনারি গার্ডসের দেয়া বেশ কয়েকটি বিবৃতির বরাতে নিশ্চিত হওয়া যাচ্ছে যে তারা জর্ডানের প্রিন্স হাসান এয়ার বেস, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ড্রোনের একটি কমান্ড সেন্টার ও কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে। সোমবার ভোরে এই হামলার পরপরই বাহরাইন জুড়ে আকস্মিক সতর্ক সংকেত বা সাইরেন বেজে ওঠে। রয়টার্স জানিয়েছে, সাইরেনের আওয়াজে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার অনুরোধ জানায় এবং অনতিবিলম্বে তাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়। ইরানের এই ব্যাপক ক্ষেপণাস্ত্র বর্ষণ মধ্যপ্রাচ্যে তাদের আক্রমণের পরিধি ও গতি বহুগুণ বাড়িয়েছে। তেহরান স্পষ্ট করেছে যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও বেসামরিক জাহাজের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই তারা এই ধারাবাহিক হামলা চালাচ্ছে। এর অংশ হিসেবে ইরান আবারও গুরুত্বপূর্ণ এই জলপথটি পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। ফলে গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিটির ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা নতুন করে বাড়ায় বাজারে এর প্রভাব পড়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লেনদেনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম ৩.৩% বেড়ে ব্যারেল প্রতি $৭৮.৫০ পৌঁছায়। এর আগে এটি $৭০.১৪ পর্যন্ত নেমে গিয়েছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৩.৪% বেড়ে ব্যারেল প্রতি $৭৩.৮৩ ওঠে। জ্বালানি বিশেষজ্ঞ এবং জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো অমিত শকরি আল জাজিরাকে বলেন, সংঘাত অব্যাহত থাকলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $৮০ বেশি হতে পারে, কারণ ভূ রাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা অতিরিক্ত ঝুঁকির হিসাব যোগ করছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬০ জনেরও বেশি। সোমবার ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত বারটিতে দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে, এমনটাই খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯ পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রোববার রাত ১২টার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তখন বারের ভেতর থেকে মানুষ প্রাণ বাঁচাতে দৌড়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। সামাজিক মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বারটির সামনে দিয়ে দাউ দাউ করে আগুন বের হচ্ছে। আতঙ্কে মানুষ ছুটে পালাচ্ছেন, কেউ কেউ আগুনে দগ্ধ হন। তবে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা, কিন্তু এর মধ্যেই ২৭ জনের ঝলসানো লাশ উদ্ধার করা হয়।
তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট বিভাগে এবং উজানে ভারতের আসাম মেঘালয় প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বন্যা সতর্কতায় বলা হয়, গত 24 ঘন্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের মুহুরী নদীর পানি সমতল স্থিতিশীল আছে। অপরদিকে হালদা, সাঙ্গু, মাতামুহুরী, গোমতী, ফেনী ও সেলোনিয়া নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা ইত্যাদি নদীসমূহের পানি সমতল কিছু কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও এ সময় সাময়িকভাবে প্লাবিত হতে পারে। গত 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাইকংস ইত্যাদি নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে ও নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। গত 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী 24 থেকে 72 ঘন্টা বৃদ্ধি পেতে পারে। ফলে এ সময় সিলেট ও সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে এবং সুরমা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। গত 24 ঘন্টায় উত্তরাঞ্চলে রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীসমূহের নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। আগামী 24 ঘন্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই, খোয়াই ইত্যাদি নদীর পানি সমতল হ্রাস পেতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল সমূহে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এদিকে রাজধানী ঢাকা সহ দেশের মোট 6টি বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে আরও 19টি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে দেশের এসব অঞ্চলের নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে গেছেন তারেক রহমান। সোমবার সকাল 9:30টার দিকে তিনি গৌরনদীতে পৌঁছেছেন। সফরকালে তিনি গৌরনদী ও বরিশাল সদরে দিনভর নানা সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। বরিশালের নির্দেশনা অনুযায়ী কোনো প্রকার তোরণ, ব্যানার, ফেস্টুন ছাড়াই প্রধানমন্ত্রীকে বরণে সাদামাটা আয়োজনের মধ্যেও রয়েছে ব্যতিক্রম উদ্যোগ। সেই উদ্যোগের অংশ হিসেবে গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত প্রায় 40 কিলোমিটার এলাকা জুড়ে মানব প্রাচীর তৈরি করে প্রধানমন্ত্রীকে পথে পথে শুভেচ্ছা স্বাগত জানাবেন বরিশাল বিএনপির স্থানীয়রা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান জানান, বিএনপির বিজয় এবং প্রধানমন্ত্রী হওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথম বরিশালে আসছেন। এজন্য দলের নেতাকর্মীদের পাশাপাশি বরিশালবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনদুর্ভোগ হয় এমন কোনো আয়োজন করা হয়নি। দর্শক, এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।